হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বিধানমাল, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদাভাই, এটা গ্ল্যামার প্রোগ্রামে নেপাই। এটা গাড়িটার সমস্যা হচ্ছে যে গাড়িটা কিছুক্ষণ চলছে, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোনো সময় স্টার্ট দিতে চাইছে না। আমি তো অন করছি, দেখো আমাদের মানফান্সার লাইটটা এসেছে, কিন্তু স্টার্ট করার পর লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন ওবিটি কানেক্ট করে দেখলাম, আমাদের কোনো একটাই ফল্ট দেখাচ্ছিল, এডমিশন কয়েলের ফল্ট দেখাচ্ছিল। তো কালকে রাত্রিবেলা গাড়িটা আনিয়ে দিয়েছে, তো কালকে রাত্রি হয়ে গেল, যেন কাজ করতে পারিনি। তো আমি সবার প্রথমে একটি ব্যাটারি ভোল্টেজ চেক করব এবং আমরা তারপরে ওবিটি কানেক্ট করে দেখব আমাদের কী ফল্ট আছে গাড়িটার মধ্যে বা কী ফল্ট। তো আমি প্রথম ব্যাটারি চেক করব। তো ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য আমাদেরকে মাল্টিমিটার ইউজ করবো এবং আমরা ব্যাটারি ভোল্টেজ চেক করবো। 12.38 30 38 28 এরকম ভোল্টেজ, মানে আমাদের 12 উপরে ভোল্টেজ। আমাদের সেলফ লিভেক নাই, কিন্তু আমাদের গাড়িটা স্টার্টিং যে ট্রাভেল করছে ব্যাটারির জন্য হবে নাকি সমস্যাটা। 15-20 দিন আগে গাড়িটার কাজ করা হয়েছিল, মোটর চেক করেছিলাম, ঠিক ছিল এবং ফেডাল বডি সম্পূর্ণ আমরা ক্লিন করেছিলাম, তাতে অনেক কার্বন ছিল, এটা সম্পূর্ণ ক্লিন করা হয়েছিল। তো 10 ঠিক ছিল, আবার এই সমস্যাটা দেখা দিয়েছে। প্রথম প্লাগ চেঞ্জ করে দেখেছি, তো স্টার্ট হয়েছে কিন্তু স্টার্ট থাকছে না এবং গাড়িটা আপ ডাউন টিউনিংটা সঠিক দাঁড়াচ্ছে না। তো আমি সবার প্রথম ওবিডি থেকে কানেক্ট করবো। আমরা ওবিডি V311 মডেল ব্যবহার করছি। ওবিডি কানেক্ট হয়ে গেছে, এবার আমরা ইন্টার করবো। আমাদের সবার প্রথম থেকে আমাদের গাড়িটি কী ফল্ট দেখা দিচ্ছে। তো কালকে আমাদের একটাই ফল্ট এসেছিল, রেড কোডে যাবো, কারেন্ট ডিটিসি দেখা যাচ্ছে না, মানে ইস্যু কোনো ফল্ট, আমাদের কোনো ফল্ট দেখাচ্ছে না। এটা আমরা ডিসকানেক্ট করি, কারণ এটা আমাদের কোনো কাজ নাই। আর ব্যাটারি ডাউন আছে, তাই আমরা তেল ব্যবহার করবো না, আমরা কী ব্যবহার করবো। আমি গাড়িটা স্টার্ট করবো। তো গাড়ির মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু এখন তো গাড়ির মধ্যে ঠান্ডা আছে বলে দেখো টিনিও ঠিক আছে, সব সমস্যার কাজ হচ্ছে। গরম হয়ে গেলে আমাদের সমস্যাটা বেশি সমস্যা দেখা যাচ্ছে। তো কী কারণের জন্য সমস্যাটা দিচ্ছে, তো দুটো কারণের জন্য হতে পারে। এক, আমাদের কারেন্ট যে সিকেবি যে সেন্সারটা আছে বা পিক আপ কোলটা আছে, এটা আমরা রিডিং চেক করবো বা রেজিস্ট্যান্স চেক করবো। তারপর আমরা আমাদের যে ইঞ্জিন যে সেন্সারটা আছে, ইঞ্জিন যেটা টেম্পারেচার সেন্সারটা যেটা বলকের মধ্যে লাগানো থাকে, এটা আমরা রিডিং মানে ওটা রেজিস্ট্যান্স বা রিডিং আমরা চেক করবো। এই দুটো জিনিস সমস্যা বেশি দেখা দেয়। কেবি যে সেন্সারটা আছে বা পিক আপ কল আছে, ওটা আমাদেরকে চেক করতে গেলে, কারণ টাঙ্কির নিচে আমাদের জ্যাকটা থাকে, আমাদের সবার প্রথম টাঙ্কিটা খুলতে হবে। তো সবার প্রথম আমি টাঙ্কিটা খুলবো না, আমি কিন্তু আমার যে ইঞ্জিন যে টেম্পারেচার সেন্সার আছে, ওই সেন্সারটা আমরা চেক করবো। ও রিডিং কত আসবে বা রেজিস্ট্যান্স কত আসছে, তার জন্য আমাদের পিডিএফ দরকার। তো পিডিএফ না থাকলে তো আমরা কী করে বুঝবো কোনটা কত রিডিং আছে বা কত রেজিস্ট্যান্স আছে। তো আমি সবার প্রথম পিডিএফে দেখবো বা তারপর আমরা চেক করবো। দেখো আমি সম্পূর্ণ মানে আমি তার জন্য একটা পিডিএফ বানিয়েছি পার্সোনালভাবে, যাতে সুবিধা হয় আমার বুঝতে লাগে। অনেক সময় কেউ পিডিএফ থেকে খুঁজতে অনেক সময় লাগে, তার জন্য পিডিএফ থেকে আমি জেরক্স করে মানে আলাদাভাবে করে রেখেছি, তাহলে কী হয় আমার সুবিধা হয় দেখতে লাগে। তো আমাদের কালকে অ্যাডমিশন কলটার ফল্ট আসছিলো, যেটা আমরা হিস্ট্রি কল বলি বা হাই টেনশন কল বলি, অনেকে অনেক রকম বলে। তো দেখো এখানে অ্যাডমিশন কলে দেখো দেওয়া আছে রেজিস্ট্যান্স 20 কেতে রাখতে হবে, 4.5 থেকে 16 কে পর্যন্ত মানে রেজিস্ট্যান্স শো করবে, তাহলে আমাদের অ্যাডমিশন কল ওকে আছে। সিকেবি সেন্সার মানে কারেন্ট কোয়েশ্চেন সেন্সার যেটা পিক আপ করে বলি আমরা, ও রেজিস্ট্যান্স দেখো এখানে 2000 কেতে রাখতে হবে। আমাদের রিডিং আসবে বা রেজিস্ট্যান্স আসবে 100 থেকে 700। যে টেম্পারেচার সেন্সার ব্লক লাগানো থাকে, ওই সেন্সারটা আমি চেক করবো বা রেজিস্ট্যান্স চেক করবো। তার জন্য আমাদের পিডিএফ দরকার। তো আমি পিডিএফ দেখো এখানে ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার, এটা ভোল্টেজ আছে, মানে ভোল্টেজে রাখতে হবে 20 ভোল্টেজে, ঠিক আছে। আমাদের ভোল্টেজ দেখাবে 5 ভোল্ট। তো আমরা সবার প্রথম একটা আর্থিং কোনো জায়গাতে বডি আর্থিং করবো এবং আমাদের এখান থেকে ভোল্টেজ চাবি অন করার পর টেস্ট করবো। দুটো তার আছে, একটা আছে ব্লু, একটা আছে হলুদের উপর নীল। হলুদের উপর ব্লু যে তারটা আছে, তারটা আমরা ভোল্টেজ চেক করবো, মানে 5 ভোল্ট শো করবে মিটারে। দেখো 4.9897, মানে আমাদের 5 ভোল্ট আসছে, মানে আমাদের যেটা আমাদের সেন্সারে যতটা এখানে ভোল্টেজ দরকার ততটা ভোল্টেজ আমাদের ইস্যু দিতে পারছি। রেজিস্ট্যান্স চেক করবো, সামনে যে ভোল্টেজ দেখো 20তে আমাদের 5 ভোল্ট আসবে, মানে 5 ভোল্ট ঠিক আছে। এবার রেজিস্ট্যান্স চেক করবো, মানে মাল্টিমিটার আমরা 20 কেতে রাখবো, তারপরে 1.5 থেকে 14 কে পর্যন্ত আমাদেরকে রেজিস্ট্যান্স দেখাবে। তো 20 কেতে রাখবো আমরা দুটো, যে কোনো প্লাস মাইনাস নাই, যেদিকে হয় চেক করতে পারো, এদিকে বা এদিকে কোনো অসুবিধা নাই। 1.60 দেখাচ্ছে, মানে আমাদের এখানে বলছে 1.5 থেকে 14 পর্যন্ত থাকবে। এখন ঠান্ডা আছে তাই আমাদের রিডিং কম দেখাচ্ছে, কিন্তু যখন হিট হয়ে যাবে অটোমেটিক বাড়ি 14 পর্যন্ত চলে যাবে। তো 14-র উপরে যদি যায় তাহলে আমাদের সেন্সার খারাপ থাকবে, এবং এই যে 1.5-এর নিচে যদি থাকে তাহলে আমাদের সেন্সার খারাপ আছে। আমাদের ওকে আছে, মানে এটা কোনো অসুবিধা নাই, বা এদিকে আমাদের ভোল্টেজ ঠিক আছে। দাদা ভাই, আমরা তো দেখলাম যে আমাদের এখানে 5 ভোল্ট শো করছে, কিন্তু আমরা কী করে বুঝবো যে আমাদের ইস্যু থেকে আমাদের যে সিগন্যালটা আছে, সিগন্যালটা আমাদের ঠিক আসছে কিনা। তোরা ভোল্টেজ আসছে, কিন্তু আমাদের ইস্যু যে সিগন্যাল যেটা আমাদের আর্থিং যেটা আসছে, তো আর্থিংটা আমাদের ঠিকঠাক আসছে কিনা আমরা কী করে বুঝবো। তার জন্য আমরা মাল্টিমিটার 20-তে রাখবো এবং দুটো দ্বারা আমরা প্লাস মাইনাস টাচ করবো। যেমন এটা হলুদের উপর নীল আছে, এটা প্লাস হবে, আর পুরো জম্পুর যেটা একটা পুরো নীল আছে, ওটা আমাদের মাইনাস হবে। তো আমরা মাইনাস জায়গায় মাইনাস দিব এবং প্লাস জায়গায় প্লাস দিব। আমাদের কিন্তু একই শো করবে, 5 ভোল্টেজ শো করবে। দেখো আমি দেখা যায়, দেখো 4.98, মানে আমাদের 5 ভোল্ট আসছে, মানে আমাদের ইস্যু থেকে যে সিগন্যাল আসছে, মানে ভোল্টেজ বা সিগন্যাল দুটাই ঠিক আছে।
এই জন্য আমাদের এটা কোনো এবং সেন্সারটা আমাদের ঠিক আছে নাই, এটা আমাদের ঠিক আছে। অনেক সময় কী হয়, যদি আমাদের সেন্সারটা খারাপ থাকে বা অক্সিজেন সেন্সার যদি খারাপ থাকে তাহলে মাইলেজ কম হয়, মাইলেজের ঘাটতি হয় এবং তেল সার্ভিস কমে যায়। পাঁচ ভাল্ব চেক করার জন্য সবার প্রথমে আমরা কিন্তু ভোল্টেজ চেক করবো, তারপরে ইয়ার রেজিস্ট্যান্স চেক করবো। তো পাঁচ ভাল্ব আছে, ভোল্টেজ 20-তে রাখবো, 12 ভোল্ট আসবে, ঠিক আছে। আলটিমেট 20-তে রাখবো, কেন ভোল্টেজ আমরা চেক করবো, তাই আমরা 20-তে রাখবো। চাবিটা অন করবো, তারপর আমরা ভোল্টেজ চেক করবো। আমাদের 12 ভোল্ট এখানে শো করছে, মানে আমাদের যেটা সিগন্যাল আসবে ইস্যু থেকে কতটা টাচ করছি। দেখো মাল্টিমিটার দেখো, দেখেন আমাদের 8 ভোল্ট 8.5 ভোল্ট শো করছে, মানে আমাদের যে সিগন্যাল আছে ইস্যু থেকে সেই সিগন্যালও ঠিক দিচ্ছে। এবার আমরা এর রেজিস্ট্যান্স চেক করবো। তো এর চেক করতে গেলে আমার খুলে পারার কোনো দরকার নাই, আমাদের রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে। দেখো আমাদের ভোল্টেজ ঠিক আছে, 12 ভোল্ট শো করছে। এবার আমাদের রেজিস্ট্যান্স আমরা দেখাবে মাল্টিমিটার 200 রাখবে এবং 24 থেকে 38 আমাদের শো করবে। তো আমরা সবার প্রথম মাল্টিমিটার দেখো 200-কে রেজিস্ট্যান্স চেক করবো, দুটো তারা কানেক্ট করবো। 31 32 31 9 32, মানে আমাদের 5 ভাল্বও ঠিক আছে। এরপর আমাদের 5 ভাল্বটা ঠিকঠাক কাজ করছে কিনা আমরা কী করে বুঝবো? তার জন্য যদি অনেক সময় কি আমরা এখানে ব্যাটারি 12 ভোল্ট আমরা প্লাস মাইনাস টাচ করবো, একটা কিট আওয়াজ আসবে, যেমন আমাদের অটো চোখে যেমন আওয়াজ আসে সেরকম আওয়াজ আসবে। তো আমাদের এটা ঠিক আছে, কারণ রেজিস্ট্যান্স ঠিক আছে, মানে আমাদের এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কেমিস্টার আছে এটা আমরা এবার হাওয়া দিয়ে ক্লিন করে দেবো। অনেক সময় কি হয়, আমাদের পাইপগুলো জাম হয়ে গেলে অনেক কিছু দূর চলার পর গাড়িটা বন্ধ হয়ে যায় এবং স্টার্টিং সমস্যা করে। তো যখন খোলা হয়ে যায় এটা আমরা সম্পূর্ণভাবে ক্লিন করে দেবো। তো দাদা ভাই আমাদের সিকেপি সেন্সার, যেটা সোজা ভাষায় পিক আপ কল বলি, তো পিক আপ করার জন্য আমাদের স্টার্টিং ট্রাভেল করে বা টিউনিং ঠিক দাঁড়ায় নেই, আপ ডাউন হয়, গরম হলে বেশি সমস্যা দেখা যায়। তো তার জন্য আমরা পিক আপ কল চেক করবো। তো পিক আপ কল চেক করতে গেলে আমাদের সিকেপি সেন্সার রেজিস্ট্যান্স, মানে আমাদেরকে মাল্টিমিটার 2000 মানে 2K-তে রাখতে হবে এবং আমাদের কত রিডিং দেখাবে, রেজিস্ট্যান্স কত দেখাবে, 100 থেকে 700-র মধ্যে থাকবে। কারণ করছি দেখো আমরা মাল্টিমিটার তাকাবে, দেখো আমাদের কত আসছে 122 23 এরকম আসছে, মানে আমাদের কি বলেছে 100 থেকে 700-র মধ্যে থাকবে, তাহলে আমাদের পিক আপ কয়েল ওকে আছে। তো দাদা ভাই আমার যে এইচটি কলটার প্রবলেম দেখা দিচ্ছিলো বা অ্যাডমিশন কলটার প্রবলেম দেখা দিচ্ছিলো, তো আমি দেখো অ্যাডমিশন কলটা চেক করছি। তো আমরা সবার প্রথমে রেজিস্ট্যান্স চেক করবো। তো দেখো চেক করার জন্য দেখো আমাদের অ্যাডমিশন কয়েল রেজিস্ট্যান্স দুটো প্রসেস দিয়ে আছে। দেখো দুটো আছে, একটা আছে তোমার 200-কে 0.3 থেকে 16 পর্যন্ত মানে রেজিস্ট্যান্স শো করবে। তো মানে ওই দূরে যেটা বলছে এই দূরটায় আমরা কোয়ান্টিটি চেক করবো, ঠিক আছে। আর আরেকটা দেখো আছে 20-কে রাখতে হবে, 4.5 থেকে 16 পর্যন্ত এটা শো করবে। ওইটা আমরা প্লাস এখান থেকে এটা আমরা প্লাস টুবিটার সাথে কাট করি। তো দুটোই আমরা দেখবো যে আমাদের কত রিডিং আসছে। 0.3 থেকে 16 পর্যন্ত। তো আমরা দুটো কানেক্ট করছি, প্লাস মাইনাস। দেখো 0.31 আসছে আমাদের এখানে। আমাদের ইয়াতে বলছে, পিডিএফ বলছে 0.3 থেকে 16 পর্যন্ত যদি আছে তাহলে আমাদের অ্যাডমিশন কল ঠিক আছে, আমাদের এই রিডিং এর মধ্যে ঠিক আছে, এটা আমাদের ওকে আছে। যে আউট যেটা কারেন্ট সাপ্লাই দিচ্ছে এটা আমরা চেক করবো, লিমিটার 20-কে রাখবো, কেন এটা হাই টেনশন কল, তো ওভার ভোল্টেজ ওই জন্য আমাদেরকে 20-কে রাখতে হবে, তাহলে আমাদের কোনো শো করবে না। 4.5 থেকে 16 পর্যন্ত আসবে। 77 76 75 আসছে, মানে আমাদের অ্যাডমিশন কল ওকে আছে। 12 ভোল্ট ভোল্টেজ আসছে কিনা ওটা চেক করবো এবং তারপর আমরা এর যে সিগন্যাল আছে ইস্যু যে সিগন্যালটা আমরা সিগন্যাল চেক করার জন্য আমরা মাল্টিমিটার 20-তে করবো, কেন আমরা ভোল্টেজ চেক করবো। আমরা সবার প্রথম চাবিটা অন করবো, এরপর আমরা যে কোনো জায়গায় আমরা আর্থিং দিয়ে দিব এবং আমরা ভোল্টেজ চেক করবো কিনা 12 ভোল্ট আসবে। আমাদের 12 ভোল্ট, তারপর 11.5 ভোল্ট, মানে ব্যাটারি যখন চার্জ দেন পুরো শো করছে। এবার আমাদের সিগন্যাল, এটা সিগন্যালটা আমরা কি করে বুঝবো? এটা সিগন্যালটা রাজ করছি, দেখো 9.5 ভোল্ট, 9.5 10 এরকম আসছে, মানে আমাদের সিগন্যালটাও ঠিক আছে। তো দাদা ভাই আমাদের দেখো সম্পূর্ণ আমরা গাড়িটা ফিটিং করেছি। অয়েল পাম্পের যে প্রেসার আছে, মানে তেলের যে প্রেসারটা আছে, আমরা মাল্টিমিটার দিয়ে মিটার দিয়ে চেক করবো। দেখো তেলের প্রেসার দেখো 38 প্রেসার আছে, 40 থাকলে খুব ভালো, কিন্তু 38 আছে, অসুবিধা নাই। আমাদের স্টার্টিং কোনো ট্রাভেল করবে নাই। অনেক সময় রিটার্ন ভালভ যদি প্রবলেম থাকে তাহলে ও কিন্তু আস্তে আস্তে মিটার নামিয়ে যায়। তো আমাদের কাটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, মানে তেলের প্রেসারও আমাদের ঠিক আছে। প্রতিটা সেন্সার আমরা চেক করে দেখে নিয়েছি, কোনো সেন্সারে কোনো প্রবলেম নাই। বা আমাদের যে আইএসি যে ভাল্বটা আছে এটা আমরা খুলেছি এবং এটার আমরা রেজিস্ট্যান্স চেক করব। এই প্রথমেরটা আছে এবং শেষেরটা আছে, দুটাতে আমরা কাট করব। আইএসি ভাল্ব আছে 12 ভোল্ট, আমাদের যে ভোল্টেজ আছে ওটা ঠিক আছে। মাল্টিমিটার 200 রাখতে বলছে, 200 ওহমসে আমাদের 11 থেকে 59 আমাদের রিডিং মানে রেজিস্ট্যান্স শো করবে। প্রথমেরটা এবং শেষেরটা টাচ করব। 54.45 আসছে, আমাদের পিডিএফে বলছে 11 থেকে 59 পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স শো করবে। এসি ভাল্বটা আমাদের ঠিক আছে। তো দাদা ভাই আমাদের ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়িটা স্টার্ট করবো। তো গাড়ির মধ্যে স্টার্ট হয়ে গেছে, আমাদের মান ফার্নিচার লাইটটা বন্ধ হয়ে গেছে এবং টিউনিংটা যেটা আপ ডাউন করছিল সেটা এখন আপ ডাউন করে না, দেখো স্মুথ আছে। দেখো আগে আমাদের থেটে নিয়ে যাচ্ছিল না, এখন থেটে নিয়ে যাচ্ছি। কোনো সেন্সার হয়তো জ্যাক লুজ থাকার জন্য সমস্যাটা দেখা দিয়েছিল। তো আমি সম্পূর্ণ সেন্সারটা চেক করলাম এবং রেজিস্ট্যান্স সব কিছু চেক করলাম, সম্পূর্ণ এখন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো যাই হোক আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সম্পূর্ণ ফিটিং করে দেবো। তো দাদা ভাই গাড়িটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আমি ট্রায়াল দিয়ে দেখলাম, সব কিছু ঠিক আছে। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিওর দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদাভাই।